আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি চলে এসেছি। আমি নুডলস রান্না করবো। তেল প্রথমে ওই যে দিলাম, এরপর তেলটা একটু গরম হয়ে উঠলে ডিম দিলাম। ডিমটা সুন্দর করে এটা বাজি করতে হবে, নাহলে গন্ধ আসবে নুডলস রান্না করলে। এরপরে ডিমটা ভালো করে নাড়তে হবে যাতে ডিমের কালারটা মানে গন্ধটা না আসে। এরপরে পেস্ট দিবেন, ওখানে পেস্ট দিয়ে তারপর মনে করেন ওটা সুন্দর ডিমের সাথে এটা লাড়চাড় করবেন, একদম লাল বানিয়ে ফেলাইবেন। করলাম আমি, এই যে দেখেন আমি লাল করে ফেললাম। তারপরে এরপর আমি এটাকে পানি দিলাম কিছুক্ষণ একটু। এরপর কিছুক্ষণ পানি দিয়ে আমি কিছুক্ষণ ওটা লাড়চাড় করলাম। কিছুক্ষণ পর আমি ওখানে আরও একটু পানি দিলাম। এরপরে লুডুসটা আমি এই পানিটার ভিতরে ভেঙে ভেঙে আগে গুঁড়ি গুঁড়ি কিছুক্ষণ করে নেবেন আগে। তারপর ওর ভিতরে দিয়ে দেবেন। দেখেন একবারে এর ভিতরে। এরপর মশলা প্যাকেটটা ছিঁড়ে মশলা দিয়ে লুটুসের ভিতর মশলাটা দিলে একটু স্বাদটা একটু অন্যরকম লাগে। আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন, ভালো লাগতে পারে, ঝাল ঝাল লাগতে পারে। আমি দিলাম না, আমি বাচ্চার জন্য রান্না করি তো তার জন্য দিলাম না, আপনাদের দেখানোর জন্য স্বাভাবিক। কাঁচামরিচও দিলাম না ঝালের জন্য। আপনারা চাইলে স্বাদের জন্য কাঁচামরিচ দিয়েন, সমস্যা নাই। কাঁচামরিচ দিলে একটু স্বাদটা বেশিই লাগে, এই আর কি। তারপর কিছুক্ষণ পানি দিয়ে দেখেন। এরপর এটাকে আমি ঝোলটা টেনে গেছি, দেখেন একবারে। এখন লুডুসটা একবারে শুকনোর মতো হয়ে গেছে। কেউ শুকনো খেতে পারেন, কেউ একটু ভিজে ভিজেও রাখতে পারেন। আমি রাখলাম একটু ভিজে ভিজে। আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। যদি আপনারা মনে করেন যে ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো চ্যানেলটি দেখার জন্য। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।